রাত তখন 2টো বাজে। ঢাকার অদূরের একটা পুরনো বাসায় একা থাকে নাজমা আপা। তার স্বামী বিদেশে, আর ছেলেটা দাদা বাড়ি গেছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে আয়নার সামনে কে যেন দাঁড়িয়ে, চুল এলোমেলো, পেছন ঘুরে তাকানো। নাজমা ভাবল ঘুমের ঘোরে ভুল দেখছে। চোখ মুছে আবার তাকাতেই দেখল আয়নার ভেতরের প্রতিচ্ছবি নড়ে উঠেছে, কিন্তু সে নিজে না। ভয় পেয়ে সে পেছন ফিরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই হঠাৎ সেই ছায়াটা ফিসফিস করে বলল, তুই আমায় ডেকেছিলি, ভুলে গেছিস? নাজমা ঘেবড়ে গিয়ে দৌড়ে দরজা খুলতে গেল। দরজা বন্ধ, খুলছে না। আয়নার ভেতরের সেই ছায়া এবার নিজের চোখ তুলে তাকালো। তার চোখ জ্বলজ্বল করছে, মুখ নেই, শুধু এক বিশাল ফাঁকা গর্ত। একটা পুরনো কথা তার মনে পড়ল। গর্ভবতী অবস্থায় সে একবার আয়নায় দাঁড়িয়ে ভুলবশত একটি জিনের নাম নিয়ে ডেকেছিল। সেদিনকার ডাকা সাড়া দিচ্ছে আজ। আয়নার ভেতরে সেই ছায়া বলে উঠল, তোর ছেলেটা এখন আমার, আয়না ভাঙিল তোদের সীমানা ভাঙবে না। চিৎকার করে উঠেছিল নাজমা, কিন্তু কেউ শুনতে পায়নি। পরদিন সকালে নাজমাকে পাওয়া গেল ঘরের কোণে, চোখ দুটি আয়নার দিকে স্থির, মুখ থ্যাতলানো, আর আয়নাটা ফেটে গেছে। শেষ নয়, আয়নাটা এখন ওই ঘরেই আছে, কেউ সাহস করে তাকাবে?